ছোটবেলা থেকেই জানি করলা তিতা লাগে, বাট এখন শুনি সবই নাকি আসলে বয়সের দোষ। ছোটবেলায় যেটা খেতে ভালো লাগতো না, বড় হয়ে এসে দেখি এটাই এখন মুখে অমৃত লাগে। ছোটবেলায় এই সবজিটাকে দেখলেই কেন জানি রাগ উঠতো, মনে হতো যে তিতা একটা সবজি, এটা কেন বাজার থেকে কিনে আনতে হবে, আর এটা কেন এত মজা করে রান্না করে খেতে হবে। বিয়ের আগে এই সবজিটা আমি কখনোই খেতাম না, প্রয়োজনে উপোস থেকেছি, তাও এই করলা ভাজি দিয়ে কখনো ভাত খাই নাই। অথচ বিয়ের পর এসে দেখি আমার হাজবেন্ড কিনা করলা ভাজি দিয়ে ভাত খেতে খুব বেশি পছন্দ করে। আমি অবাক হয়ে গেলাম, যে মানুষটা আমাকে এত বেশি ভালোবাসে সে মানুষটা কি করে করলাকে ভালোবাসতে পারে। এমনও দিন গিয়েছে 1 কেজি করে করলা নিয়ে আসছে, মাঝে মাঝে 1 কেজির 3 ভাগের 1 ভাগ রান্না করেছি আর বাকিটুকু বুয়াকে দিয়ে দিয়েছি। এখনো যদি মাঝে মাঝে 1 কেজি নিয়ে আসে, মানে আমি বেশি পরিমাণে খেতে পারি না, দেখা যায় 1/2 কেজি হয়তো খেলাম, বাকিটুকু আমি বুয়াকে দিয়ে দিই। কিচ্ছু করার নেই, খেতেই যখন হবে তখন আমি ভাবলাম যে এই রেসিপিটাকে কিভাবে আরেকটু মজাদার করা যায়। তো তার জন্য আজকে নতুন এই রেসিপিটা দিচ্ছি। যারা করলা খেতে পছন্দ করেন, এইভাবে যদি একবার করলা ভাজি করে খান তাহলে নিশ্চয়ই আবার খেতে চাইবেন। আমি শুরুতেই একটা বড় সাইজের করলা নিয়েছি, ছোট বড় যে কোনো সাইজের করলা নিলেই হবে। ছোট সাইজগুলোতে আসলে তিতাটা একটু বেশি লাগে, বড় সাইজটাতে তিতাটা একটু কম লাগে। যাই হোক, রেসিপি কিন্তু একটাই হবে। কুচি করা করলাটাকে একটা বাটিতে উঠিয়ে নিলাম এবং এখানে 1 চামচ লবণ দিয়ে ভালো করে কচলিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দিব। এটা হচ্ছে বিশেষত তাদের জন্য যারা হচ্ছে তিতার জন্য খেতে চান না। তো আমি 2টা পেঁয়াজ কেটে নিচ্ছি, একদম ভালো করে কুচি করে নিচ্ছি, পরবর্তীতে আমার লাগবে তার জন্য। এরপর আমি একটা শিলপাটা নিয়েছি, শিলপাটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে যখন শুকিয়ে আসছে তখন এখানে 1 চামচ দিলাম সরিষা, 4টা কাঁচামরিচ আর 3টা দিলাম রসুনের খোয়া। সবগুলোকে ভালোভাবে পাটায় পিষে নেব। কাঁচামরিচটাকে যখনই বাটতে যাই তখনই আমার মনে পড়ে যায় এমন একটা সময় ছিল যখন একটা কাঁচামরিচ চিড়ে আমি তরকারি রান্নাতে দিতাম, তখনই আমার হাতটা মানে জ্বলাপোড়া করতো, সারাদিন হাত জ্বলতো। আর এখন কিনা আমি কাঁচামরিচ বাটি। যাই হোক, মেয়েদেরকে সবকিছুই পারতে হয়। তো করলা কুচিটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে একটা প্যানে তেলটাকে গরম করে করলাটাকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, করলা কুচির সাথে আমি একটা মাঝারি সাইজের আলু কুচি করে দিয়েছি। করলাটাকে 5 থেকে 6 মিনিট এখানে হালকাভাবে ভেজে নিব, মানে পুরোপুরি সিদ্ধ হবে না, অর্ধেক হবে। তারপর হচ্ছে আমি এটাকে উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার ওই প্যানে আবারও একটু তেল দিলাম, তেল দিয়ে 2টা শুকনা মরিচ দিয়েছি, শুকনা মরিচটাকে একটু হালকা ভেজে নিয়েছি। এবার এখানে 1/2 চামচের মতো কালো জিরে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 2টা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব, এখানে সবগুলো উপকরণ ভালোভাবে হচ্ছে ভেজে নিব, বাদামি কালার করে একদম মচমচে করে ভেজে নিব। এরপর হচ্ছে এখানে দিয়ে পাটায় পিষে রাখা সেই মিশ্রণটা। তো সরিষা বাটাটা দেওয়ার পর এটাকে ভালোভাবে ভাজতে হবে, যদি একটু কড়াভাবে না ভাজি তাহলে কিন্তু সরিষার কাঁচা একটা গন্ধ থেকে যাবে, আর সেটার জন্য কিন্তু পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যাবে। তো আমি ভালোভাবে সরিষা বাটাটাকে মিক্সড করে নিয়েছি, একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর সেই যে রেখেছিলাম করলা ভাজিটা, ওটাকে আবার এখানে ঢেলে দিয়েছি, দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিব এবং নেড়ে চেড়ে একটু হালকা বাদামি করে ভাজবো। আর তখনই তৈরি হয়ে যাবে করলার মজাদার একটা রেসিপি। আর এইটা একবার যে খেয়েছেন সে দ্বিতীয়বার অবশ্যই খেতে চাইবেন, এত মজা হয়েছে। করলার সাথে সরিষার যে কম্বিনেশনটা জাস্ট ওয়াও। একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছি, সাথে কোনো নাম এক্সট্রা কাঁচামরিচ নিয়েছি না, কোনো সালাদ না, কোনো লেবু, জাস্ট এই ভাজিটা দিয়েই আমি ভাত খেয়ে নিয়েছি 1 প্লেট। তো এই ছিল মূলত আমার আজকের ভিডিওতে। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।